আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে স্টাডি গ্যাপের জন্য ওটিএইচএম ও এটিএইচি কোর্স নিয়ে। তো আজকে আমি আলোচনা করব এই দুটি কোর্স আপনারা কিভাবে করতে পারবেন, আর এই কোর্সটি করার পরে কিভাবে আপনারা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের অন্যান্য দেশে যেতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। ওটিএইচএম ও এটিএইচি কোর্সগুলো মূলত বাংলাদেশে এইমস একাডেমি পরিচালনা করছে। এইমস একাডেমির তিনটি শাখা আছে বাংলাদেশে, একটি হলো সিলেটে, ঢাকায় এবং অন্যটি হলো চিটাগংয়ে। তো আপনারা এই তিন বিভাগে যারা আছেন তারা কিন্তু খুব সহজেই এই একাডেমিতে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আপনার যদি পছন্দ হয় তাহলে ভর্তি হতে পারবেন। বাকি যে বিভাগগুলোতে যারা আছেন তারা যদি আমার এই ভিডিও দেখেন তাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে অফলাইনে ক্লাস করতে পারেন, আর প্রথমে তাদের অফিসে এসে আপনারা বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারেন। কারণ এইমস একাডেমির যে কোর্সগুলো আছে, বিশেষ করে ওটিএইচএম এবং এটিএইচি, অনলাইন এবং অফলাইনে পড়ানো হয়। তো আপনারা চাইলে অফলাইনেও ক্লাস করতে পারেন, আবার চাইলে আপনারা অনলাইনেও ক্লাস করতে পারেন। আমি দুইটিতেই পড়ালেখা করেছি। আমি ক্লাস করেছি, অনলাইনেও ক্লাস করেছি, অফলাইনেও ক্লাস করেছি। তো অনেকে আবার একটা সন্দিহানে থাকেন যে আসলেই কি আদৌ কি এই কোর্সগুলো করে মানুষ যাচ্ছে বিদেশে বা যাওয়া যায় কিনা। তো তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই যে আমি গত ভিডিওতে বলেছি, আপনাদেরকে লিঙ্কও শেয়ার করেছিলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি মনে সন্দেহ থাকে তাহলে ওটিএইচএম লিখে গুগলে গিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে তাদের যে ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যে কোন কোন ইউনিভার্সিটি ওটিএইচএম এর কোর্সগুলো অ্যাকসেপ্ট করে। প্রায় 10 থেকে 15টি ইউনিভার্সিটি আছে ইউকের, তারা অ্যাকসেপ্ট করে ওটিএইচএম ক্রেডিটগুলা। তো সেখান থেকে আপনারা দেখে এবং ইউনিভার্সিটিতে ইমেল করলে তারা আপনাকে বলে দিবে বা তারা রিপ্লাই দিবে আপনাকে যে হ্যাঁ, ইয়েস উই অ্যাকসেপ্ট ওটিএইচএম ক্রেডিটস, তারা এটা বলবে। এছাড়াও ডেনমার্কে একটি ইউনিভার্সিটি আছে, নিলস বুক বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তারাও কিন্তু এটা অ্যাকসেপ্ট করে ওটিএইচএম ক্রেডিটস। এছাড়াও এরকম অস্ট্রেলিয়া, ইউকে, ইউকে তো বেশিরভাগ মূলত এই কোর্সটা হচ্ছে ইউকে সার্টিফাইড, সেজন্য ইউকের বেশিরভাগ ইউনিভার্সিটি এটা এই এই ক্রেডিটসগুলো অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, কিন্তু মনে করেন যে ইউকে বাদে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক সহ অন্যান্য দেশগুলোর প্রায় 4টি 5টি 2টি 3টি এরকম ইউনিভার্সিটিগুলা এই ক্রেডিটসগুলো অ্যাকসেপ্ট করে। তো এই কোর্সটির কিছু উপকারিতা নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলি, আর এই কোর্সটির বিষয়ে আমি কিছু কথা বলি। কথাগুলো হচ্ছে, মনে করেন যে এই কোর্সটি 6 মাস এবং 9 মাসে করানো হয়। যদি মনে করেন যে আপনারা দ্রুত এটা শেষ করতে চান তাহলে 6 মাসে করতে পারেন, আর যদি মনে করেন যে না আমার হাতে সময় আছে আমি একটু আস্তে আস্তে শেষ করবো তাহলে 9 মাসে করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তবে সার্টিফিকেটে কিন্তু 6 মাস 9 মাস এগুলো উল্লেখ থাকবে না, সার্টিফিকেটে থাকবে যে আপনি 2 বছর সম্পন্ন করেছেন। তো আমি আপনাদেরকে এখানে একটা কথা বলি, বুঝিয়ে বলি। কথাটি হলো, লেভেল 4 হচ্ছে অনার্সের প্রথম বর্ষ, লেভেল 5 হচ্ছে অনার্সের তৃতীয় বর্ষ, লেভেল 3 হচ্ছে অনার্সের তৃতীয় বর্ষ অর্থাৎ ফাইনাল ইয়ার। সো আপনারা লেভেল 4 আর 5 বাংলাদেশে করবেন, যার কারণে হবে যে আপনার 2 বছর এখানে কমপ্লিট করে ফেলবেন, আর ফাইনাল ইয়ারের জন্য আপনারা বাইরে গিয়ে পড়াশোনা করবেন। যেমন ধরেন সেটা হতে পারে ইউকে কিংবা ডেনমার্ক বা অন্যান্য দেশ। তো আমি এখানে আপনাদেরকে একটা কথা জোর দিয়ে বলতে চাই, আপনারা যারা আমার এই ভিডিও শুনবেন বা ওটিএইচএম ও এটিএইচি কোর্সের বিজ্ঞাপন দেখে চিন্তা করবেন যে ভর্তি হওয়া, তাদেরকে আমি আগে বলবো আপনারা আগে এলটিএসটা দেন। আর এলটিএস দেন, দেওয়ার পরে যদি আপনার একটা ভালো স্কোর আসে, যেমন ধরেন 6 নট এন্ড লেস দেন 5.5, তাহলে কিন্তু এটা খুব ভালো স্কোর ব্যাচেলরের জন্য। আর মাস্টার্সের জন্য কিন্তু 6.5 নট এন্ড লেস দেন 5.5 থাকতে হবে। তো এটা বলছি কারণ কি বলতে, অনেক দেশ আছে যেমন ধরেন ইউরোপের হাঙ্গেরি, লিথুয়ানিয়া, মাল্টা সহ আরো একটি দেশ আমার মনে পড়ছে না, এই দেশগুলো কিন্তু আপনার স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। তো আপনি যদি আইএলটিএসে ভালো একটা স্কোর নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ওই ওটিএইচএম বা এটিএসসি কোর্সটা করা লাগবে না। আপনি আইএলটিএস এর ভালো স্কোর এবং আপনার যে প্রিভিয়াস যে স্টাডিজ আছে, মনে করেন এইচএসসি, এসএসসি, এই সার্টিফিকেটগুলো দিয়েই আপনি স্টাডি গ্যাপ সহ আইএলটিএস সহ আপনি যেতে পারেন এই সেনজেনভুক্ত দেশগুলোতে। আর যদি এখানে কেউ মনে করেন যে না আমি তো আসলে আমার এইম হচ্ছে আমি ইউকে যাব, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ডেনমার্ক, এই দেশগুলোতে যাদের ইচ্ছা পড়তে যাওয়ার, তারা ওটিএইচএম এবং এটিএইচসি কোর্স করতে পারেন তারপর আইএলটিএস এর পরে, কারণ আইএলটিএস মাস্ট বি লাগবেই।
তো আইএলটিএস করার পর এই কোর্সগুলো করে আপনি যেতে পারেন আপনার এই স্বপ্নের দেশগুলোতে, যেমন ধরেন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো। তো আমি কেন আসলে আইএলটিএস এর উপর জোর দিচ্ছি, কারণ আইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা কখনোই হবে না। আইএলটিএস মাস্ট বি, লাগবে যে লাগবে। কারণ কি, অনেকেই আমরা দেখি যে ফেসবুকে বিজ্ঞাপন আসে এরকম যে আইএলটিএস ছাড়া ইউকে, আইএলটিএস ছাড়া ইউএসএ, আইএলটিএস ছাড়া মাল্টা, হাঙ্গেরি, এটসেট্রা এটসেট্রা। তো হ্যাঁ, ঠিক আছে, ইউকে, ইউএসএ সহ সেনজেনভুক্ত দেশগুলোর অনেক ইউনিভার্সিটি আছে, তারা আইএলটিএস এর সার্টিফিকেট ছাড়াই স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে। তো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে, ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার আপনি পেয়ে যাবেন, কিন্তু ভিসা তো দিবে এম্বাসি। তো এম্বাসিতে যাওয়ার পর যদি এম্বাসি ভিসা অফিসার আপনাকে জিজ্ঞাসা করে যে হোয়াই ইউ চুজ দিস পার্টিকুলার ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট, সো তখন আপনি কি বলবেন? তো আপনাকে তো তখন কথা বলতে হবে, যাই পারেন আপনাকে তো কথা বলে বোঝাতে হবে যে হ্যাঁ হ্যাঁ, আমি এই কারণে আমি এই ভার্সিটি চুজ করেছি বা এই কান্ট্রি চুজ করেছি, এই সাবজেক্ট আমি চুজ করেছি। তো আপনি যদি বুঝাতে না পারেন, আপনার ডকুমেন্টগুলো যদি এক্সপ্লেইন করতে না পারেন, তাহলে তো এম্বাসি আপনাকে ভিসা দিবে না। আর ভিসা না দিলে আপনি যতই ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার পান না কেন, আপনি তো ফ্লাই করতে পারবেন না। এর জন্য আইএলটিএসটা খুবই জরুরি ভাই। আপনি আইএলটিএসটা আগে দেন, একটা ভালো স্কোর আনেন, তারপরে আপনি এই কোর্সটি করলেও যেতে পারবেন বিদেশে, আর এই কোর্সটি না করলেও আপনি বিদেশে যেতে পারবেন। আমি কাউকে বলছি না যে ওটিএইচএম এবং এটিএইচই একমাত্র পথ যে এই দুটি কোর্স করে আপনারা বিদেশে যেতে পারবেন, বুঝছেন? হ্যাঁ, এই কোর্সটির অনেক সুবিধা আছে, এই কোর্সটির অনেক সুবিধা আছে, চাইলে আপনি নিতে পারেন। যেমন ধরেন, যাদের ইচ্ছা আমি বিদেশে গিয়ে 3 বছর পড়ালেখা করব, এটা আসলে সম্ভব না, তাহলে আপনি এই কোর্সটি করতে পারেন। দেশ থেকে 2 বছর কমপ্লিট করেন, সেখানে গিয়ে 1 বছর কমপ্লিট করলেন, শেষ, আপনার ব্যাচেলর কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনি জব ভিসা সুইচ করেন বা অন্য দেশে চলে যেতে পারেন, এটা ভিন্ন বিষয়। আর যাদের ইচ্ছা মূলত যে না আমি আসলে লেখাপড়া করব, লেখাপড়া করে আমার একটা ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, তখন আমি জব করব, তাদেরকে আমি বলবো ভাই আপনি আইএলটিএস আগে দেন, 12টা স্কোর আনেন, আপনি স্টাডি গ্যাপ সহ যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে। আর যদি আপনি চান যে ভালো দেশে যাওয়ার জন্য, তাহলে আপনি এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটি করতে মাত্র 1,20,000 টাকা লাগে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আপনাদের যদি আরো কোনো কিছু জানার ইচ্ছে থাকে ওটিএইচএম এটিএইচসি কোর্স নিয়ে বা স্টাডি গ্যাপ নিয়ে, আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই এই নিয়ে আপনাদেরকে উত্তর দিব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।